9। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা লগারিদমের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আগের ক্লাস পর্যন্ত কিছু অঙ্ক, প্রাথমিক কিছু দু একটা অঙ্ক আলোচনা করা হয়েছিল এবং সূত্রগুলো নিয়ে তার আগের ক্লাস পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক করাবো, গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো তোমাদের। কালকে যেগুলো আগের ক্লাস যেগুলো বলেছিলাম যে নেক্সট ক্লাসে করাবো, সেগুলো আজকে করাবো। খুব সহজ সহজ জিনিস। চারের একে আছে লগ অফ 2 বেস, থার্ড ব্র্যাকেট দিয়েছে লগ অফ 2 বেস, আবার সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আছে লগ অফ 3 বেস, ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে আছে লগ অফ 3 বেস 27 তার কিউব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা রাশিটা লেখা আছে, খুব সহজ। দেখো পরের লাইনটা এই লাস্ট দিক থেকে করতে করতে আসবো, এটা যা আছে তা থাকবে, এর ক্যালকুলেশনটা করতে করতে আসবো এই দিক থেকে। লগ অফ থার্ড ব্র্যাকেট লগ অফ 2 বেস, সেকেন্ড ব্র্যাকেট লগ অফ 3 বেস, ফার্স্ট ব্র্যাকেট লগ অফ 3 বেস। দেখো বেস দিয়ে এটাকে এই বেসের আকারে আনবো, বেসের সূচকের আকারে আনবো। তাহলে আছে কত আমাদের 27 তার কিউব। 27 একে লিখে দিলাম 27 তার হোল কিউব। ভেতরে যাবো একে লিখতে পারবো 3 তার কিউব, তার আবার কিউব রয়েছে। তাহলে পাওয়ার এই পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যায় 3 3-এ, এই 3-এর সঙ্গে 3 গুণ, 3 3-এ 9। তাহলে একে লিখতে পারবো কত 3⁹9। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, খুব সহজ। এটা দেখালাম যে 27 তার কিউবকে 3⁹9 লেখা যায়, লিখেছি। নেক্সট লাইনে দেখো লগ অফ 2 বেস, থার্ড ব্র্যাকেট লগ অফ 2 বেস, সেকেন্ড ব্র্যাকেট লগ অফ 3 বেস। দেখো এইখানে দেখো বেস 3 মানে পাওয়ার আছে, পাওয়ারের পাশে চলে এলো, আর লগ অফ 3 বেস 3 হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এর ভ্যালু কত? এটা ভ্যালু তো 1, লগ 3 বেস 3 1। তাহলে থাকছে শুধু এই 1 ইন্টু 9 মানে 9। তাহলে এটা আমরা লিখব না পরের লাইনে লগ অফ 2 বেস, থার্ড ব্র্যাকেট লগ অফ 2 বেস, সেকেন্ড ব্র্যাকেট লগ অফ 3 বেস 3 9 ইন্টু 1 মানে 9, শুধু 9 পড়ে থাকলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, নেক্সট লাইনে ধরবে না, আমি এইখানে চলে আসছি। ওইদিকে লিখছি আমরা লগ অফ, যেটা আছে লগ অফ 2 বেস, থার্ড ব্র্যাকেট লগ অফ 2 বেস, সেকেন্ড ব্র্যাকেট লগ অফ 3 বেস। এই 9 কে লিখছি 3 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার মানে এখানে হয়ে গেল কত 3 তার স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে দেখো লগ অফ 2 বেস, থার্ড ব্র্যাকেট লগ অফ 2 বেস। এই দেখো এই পাওয়ারটা যদি পাশে চলে আসে, লগ 3 বেস 3 চলে আসছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। লগ অফ 2 বেস, সেকেন্ড থার্ড ব্র্যাকেট লগ অফ
সরি 3 কেন 2 আছে 2, তাহলে দেখো লগ 2 বেস এটার ভ্যালু তো 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2, লগ অফ 2 বেস এই লগ 2 বেস 2 এটার ভ্যালু কত 1, তাহলে আলটিমেটের ভ্যালু কত হয়ে গেল 0। লগ 2 বেস এ 1 এর ভ্যালু সবসময় কত হয় 0 হয়। আমরা শিখেছিলাম লগ এ বেস 1 এ বেস 1 যদি হয় পাওয়ারে যদি 1 থাকে লগের তাহলে তার ভ্যালু কত হয় সবসময় 0। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট দেখো খুব সহজ অঙ্ক, লগ অফ 10 বেস কিছু নেই মানে 10 বেস √27 প্লাস লগ অফ 10 বেস 8 মাইনাস লগ অফ 10 বেস 1000, এটা দিয়েছে। তার নিচে আছে লগ অফ 10 বেস 1.2 সবাই দেখো লিখছি, দেখো লগ অফ তাহলে এটা মানে রুট মানেই কত 27 তারপর হাফ প্লাস লগ অফ যেটা এটা যা আছে তাই থাক 8 মাইনাস লগ অফ 10 বেস 1000 তারপর হাফ। ওকে, নিচে যা আছে তাই থাক লগ অফ 1.2 বা তাহলে পাওয়ারটা পাশে চলে এলো, হাফটা পাশে চলে এলো, লগ অফ 27 প্লাস লগ অফ 8 মাইনাস হাফটা পাশে চলে এলো লগ অফ 1000 বাই যা আছে লগ অফ 1.2 লিখে নিলাম। কিছুই করিনি, এই রুটটা তুলে দেওয়ার জন্য পাওয়ার হাফ হয়েছে, এই রুটটা তুলে দেওয়ার জন্য পাওয়ার হাফ হয়ে যা ছিল তাই রেখে দিয়েছি। ওকে, পরের লাইনে নেক্সট লাইনে ওপরের এটা সবগুলো থেকে হাফ যদি কমন নিয়ে নিই, হাফ নিয়ে নিলাম, লগ অফ 10 বেস 27 এখানে তো ছিল না, লগ অফ এখানে তো 1 ছিল, তাহলে হাফ নিয়েছি মানে এখানে 2 চলে আসবে প্লাস 2, দেখো এটার সঙ্গে মাল্টিপল করো, খেয়াল করো দেখো এখানে তো কিছু ছিল না, তাহলে আমরা একে লিখে দিতে পারি এই লাইনটাতে 2/2 লগ অফ 8, তাহলে হাফটা চলে এলো, তাহলে 2টা থাকবে, সেই 2টা রয়েছে, লগ অফ 8 মাইনাস লগ অফ 1000 বাই লগ অফ 1.2। ওকে, নেক্সট আমরা জায়গা নেই, আমরা এই সাইডে লিখব। এটা বোঝা গিয়েছে নাকি? দেখো আবার বলছি, দেখো যেহেতু এখান থেকে হাফ, এদের মধ্যে হাফ কমন নিয়েছি, তাহলে এখানে আমরা লিখতে পারবো না 2/2,
তাহলে হাফটা নিয়ে নিলে 2টা পড়ে থাকবে। নেক্সট লাইনে নেক্সট লাইনটা আমরা এখানে চলে আসছি। ওকে, এখানে কি লিখবো, যেমন হাফটা আছে থাক, এই হাফটা আছে থেকে যাক, তাহলে লিখতে পারবো একটা লাইন লিখছি লগ অফ 10 বেস 27, এই 2টা এটা আছে এর পাওয়ারে নিয়ে চলে যাব, তাহলে 8 পাওয়ারে চলে গেলে তাহলে লগ অফ 10 বেস 8 স্কোয়ার আসবে, আর এটা যা আছে তাই থাক, মাইনাস লগ অফ 1000 থাক। ওকে, বাই যেটা আছে লগ অফ 10 বেস 1.2। ওকে, নেক্সট লাইনে হাফ, দেখো লগ 10 বেস 10, লগ 10 বেস 10 বেস 10 বেস, তাহলে লগ সবারই বেস যদি একই থাকে, বেসটা আমরা বসিয়ে দিলাম 10, বসিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর পাওয়ারগুলো যেগুলোর আগে যোগ আছে গুণ হয়ে গেল, এটা 8 স্কোয়ার মানে 64, আর এই লগের আগে মাইনাস চিহ্ন আছে মানে ভাগ 1000, নিচে যেমন ছিল সেটা রেখে দিয়েছি, লগ অফ 1.2। দেখো আবার বলছি একটা কথা, এই লগের বেস 10 বেস 10 বেস 10, এদের আগে চিহ্ন যোগ ছিল বলে উপরের সঙ্গে গুণ হয়েছে, আর 8 স্কোয়ার মানে 64 লিখেছি এটা, আর 27, আর এই লগের আগে মাইনাস আছে বলে আমরা ভাগ আকারে লিখেছি। ওকে, সহজ জিনিস। 1/2 লগ অফ ওপরেরটা, একে দেখো লিখতে পারছি 3 তার কিউব, একে লিখতে পারবো 4 তার কিউব, আর নিচেই একে লিখতে পারবো 10 তার কিউব। নিচে লগটাকে আমরা লগ 10 বেস 12/10 করে দিচ্ছি, এই পয়েন্টটা তুলে দিলাম, 10 নিয়ে এলাম। ওকে, দেখো লগ অফ হাফ তো আছেই, একে ওপরটাকে লিখছি লগ অফ, জায়গা নেই আমি এইখান থেকে লিখছি লগ অফ হাফ যেমন আছে থাক, এই লাইনটা এখানে লিখছি, এই লাইন থেকে হাফ লগ অফ 3 তার পাওয়ার কিউব, 4 তার পাওয়ার কিউব, 10 তার পাওয়ার কিউব, তাহলে লিখব 3 × 4/10 হোল টু দি পাওয়ার কিউব, নিচেই লগ অফ 12/10 পাওয়ারে 10 বেস। হাফ দেখো এই পাওয়ার 3টা এখানে চলে আসবে মানে গুণ হয়ে গেল, হাফ ইন্টু 3 মানে 3/2, আর লগ অফ 4 × 3 = 12/10, 12/10, নিচে লগ অফ 12/10, 10 বেস 12/10। ওকে, তাহলে দুজনেরই দেখো সিমিলার জিনিস কেটে দিলাম, কত আনসার হলো 3/2, তা আনসার হয়ে গেল 3/2। খুব সহজ অঙ্ক, একটু ধীরে সুস্থে করবে দেখে বুঝতে পারবে, খুব সহজ। ওকে, যদি না বুঝতে হলে একটু বারবার করে দেখবে, আশা করি বুঝতে পেরে যাবে।
নেক্সটে তার পরোটাও করিয়ে দিচ্ছি, আমি সিটাও করিয়ে দিচ্ছি, 4-এর সি। টাইপগুলো একটা করে তাহলে বুঝতে পেরে যাবে। log of 3 base 4 into log of 4 base 5 into log of 5 base 6 into log of 6 base 7 into log of 7 base 3। এটা দিয়েছে, খুব সহজ। পেয়ার করে কেটে দেখো, দুটো করে পেয়ার করে করো। দেখো একটা জিনিস শিখেছিলাম, লগ অফ এ বেস বি ইন্টু লগ অফ বি বেস সি হলে আমরা মনে মনে ভেবেছিলাম যে বি বি থাকবে না, হবে কি লগ অফ এ বেস সি। এরও দেখো বির 4 রয়েছে, এই লগটা দেখো মাল্টিপল মাঝখানে, এখানে বি পাওয়ারে বি রয়েছে, বেসে বি রয়েছে, তাহলে এই বি বি চলে গেল, যে পড়ে থাকবে কত এর 3 5। এ বেস এই যে এ জায়গায় রয়েছে 3, সি এর জায়গায় রয়েছে 5, বি এর জায়গায় রয়েছে 4। ওকে, ইনটু যেমন আছে। এটা দেখো ঠিক একই রকম, এই 6 6 থাকলো না, তাহলে লগ অফ 5 বেস 7, এটা যেমন আছে রেখে দিলাম, লগ অফ 7 বেস 3। একই রকম দেখো এই 5 5, তাহলে এখানে পড়ে থাকলো 3 7 লগ অফ 7 বেস 3। একই রকম দেখো লগ 7 7 বেস, তাহলে লগ অফ 8 3 বেস 3, তাহলে এর ভ্যালু কত 1, তাহলে আলটিমেট ভ্যালু হলো কত 1। দেখো তোমাদের ডিএটা করিয়েছিলাম কালকে, আগের ক্লাসে আমরা ডিএটা করিয়েছিলাম। দেখো এখানে সিমিলার একবারে 4-এর এ এর মতো অনেকটা সিমিলার অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে যে 5-এর 3, 5-এর 2 এখন করাবো না, ঠিক পরে করাবো। আমি 5-এর 4 দেখাবো, 3-এরটা করবে 5-এর তোমরা। 4-এর দাগের এ এর মতো অনেকটাই, মাঝখানে একটু যোগ চিহ্ন রয়েছে, শুধু না পারলে আমি নেক্সট ক্লাস তোমরা জানাবে, আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। 4 আছে লগ অফ x স্কোয়ার বেস x ইন্টু লগ অফ y স্কোয়ার বেস y ইন্টু লগ অফ জেড স্কোয়ার বেস জেড। এর ভ্যালু দেখাতে হবে 1/8। দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের এটা শিখিয়েছিলাম, কোনো লগের এ বেস বি থাকলে একে ইনভার্স করে লেখা যাবে 1/log বি বেস এ, অর্থাৎ যেটা পাওয়ারে ছিল সেটা বেসে চলে এলো। এখানে সেই জিনিসটাই দেখাবো, করব লগ অফ 1/, এটাকে এর ইনভার্স করছি 1/log অফ, তাহলে এই বেসটা পাওয়ারে চলে গেল এক্স স্কোয়ার, আর এক্সটা নিচে চলে এলো, ইন্টু এটাকে 1/, এর ইনভার্স করে নিচ্ছি লগ, পাওয়ারটা বেসে এলো, বেসটা পাওয়ারে চলে গেল, ইন্টু লগ অফ 1/, ইনভার্স করে নিচ্ছি এটার লগ অফ জেড জেড স্কোয়ার, ইনভার্স করে নিচ্ছি সবারই। ওকে, খুব সহজ। এবার দেখো খুব সহজ জিনিস, 1/, যা আছে তাই থাক, এটা নয় ভাবো। দেখো বেস এক্স আর পাওয়ারের পাওয়ার আছে 2 চলে এলো, তো লগ অফ এক্স বেস এক্স ইন্টু একই রকম দেখো নেই, তাহলে 1/, এই 2টার পাশে চলে এলো, তো লগ অফ ওয়াই বেস ওয়াই ইন্টু নেই ভাবো, তাহলে 1/, এই 2টা পাশে চলে আসবে এর পাশে, তাহলে 2 লগ অফ জেড বেস জেড। লগ এক্স বেস এক্স এর ভ্যালু কত 1, লগ এক্স বেস এক্স এর ভ্যালু কত 1,
তাহলে 1 বাই এই 2 ইন্টু 1 মানে কত 2, এই 1 বাই 2 ইন্টু 1 মানে 2, 1 বাই 2 ইন্টু 1 বাই 2, তাহলে আলটিমেট হয়ে গেল কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1/8। এটাই প্রমাণ দিয়েছে, প্রমাণিত। ওকে, চলো আর দু একটা অঙ্ক দেখাই, আর একটা দেখাই। দেখো তার পরেরটাও ঠিক একই রকম রয়েছে, 5এরটা। আমি 6এরটা দেখাচ্ছি, 6এরটা তোমরা করবে 5, হ্যাঁ সরি আমি 6এরটা দেখাচ্ছি। 6এরটাও সহজ, 1 বাই লগ অফ xy বেস xyz প্লাস 1 বাই লগ অফ yz xyz প্লাস 1 বাই লগ অফ zx xyz। এর ভ্যালু দেখাতে হবে তোমাকে কত 2 প্রমাণ করতে হবে। ওকে, এটা দিয়েছে খুব সহজ, ইনভার্স আছে আমার ঠিক এটা 1 বাই লগ অফ a বেস b দিয়েছে, সরি b বেস a দিয়েছে, তাহলে কি আমরা লিখতে পারবো কত লগ অফ বেসটা চলে গেল পাওয়ারে, পাওয়ারটা চলে এলো বেসে, তাহলে কি আমরা লিখবো 1 বাই লগ অফ এক্স ওয়াই জেডটা বেসে চলে এলো, আর এটা এক্স ওয়াই প্লাস আছে দিয়ে দিলাম লগ অফ এর পাওয়ার বেসটা পাওয়ারে চলে এলো ওয়াই জেড, প্লাস লগ অফ একই রকম সিমিলার জিনিস এক্স ওয়াই জেড জেড এক্স। নেক্সট লাইনে দেখো সবারই বেস এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তিনটে লগেরই লগারিদমে দেখো বেস সবারই একই রয়েছে, বেস একই থাকলে লগ অফ বেসগুলো বসিয়ে দিলাম বেসটা, আর এগুলো প্রোডাক্ট হয়ে যায় যেহেতু সবার আগে যোগ চিহ্ন রয়েছে, তাহলে এক্স ওয়াই গণিতক ওয়াই জেড গণিতক ডট দিয়েও দেখাতে পারো যেহেতু এক্স রয়েছে, ডট দিয়ে দেখাচ্ছি ইন্টু জেড এক্স। ওকে, সমান সমান লগ অফ এক্স ওয়াই জেড এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার, জেড জেড ইন্টু জেড জেড স্কোয়ার। ওকে, তাহলে একে আমরা লিখতে পারবো নেক্সট লাইনে লগ অফ এক্স ওয়াই জেড, সবারই পাওয়ার দেখো বেস 2 রয়েছে, তাহলে লিখবো এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার। তাহলে এইটা দেখো এই 2টাই পাশে চলে এলো, লগ অফ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এর ভ্যালু কত হয়ে যাবে নেক্সট লাইনে 1। এবার ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে আলটিমেট 2 ইন্টু 1 মানে 2, প্রমাণ হয়ে গেল। দিয়েছে কত তোমাদের 2 প্রমাণ করতে দিয়েছে। ওকে, এই যেগুলো করানো হলো সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর যেগুলো করানো হলো এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, আমি হয় ভিডিও কলে হোক অথবা তোমাদের ফোনে হোক থ্রু ফোন হোক হেল্প করে দেওয়ার চেষ্টা করব। ওকে, যারা এখনো পর্যন্ত দেখো চ্যানেলে এর প্রাথমিক যে সূত্রগুলো লাগবে যেগুলো দিয়ে আমরা অঙ্ক করছি সেই সূত্রগুলো সবগুলো একটা ক্লাসে করানো হয়েছে, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিয়ে সূত্রগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে রাখবে, তাহলে অঙ্কগুলো করতে গিয়ে সুবিধা হবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পদে পদে সূত্রগুলো লাগছে। ওকে, থ্যাংক ইউ।